পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভ্রমণপিপাসু মানুষ যারা সুদূর মঙ্গোলিয়াতে গেছেন বা যেতে আগ্রহী তাদের ভ্রমণসূচিতে সেখানকার গোল্ডেন ঈগল শিকারীরা অবশ্যই উল্লেখযোগ্য স্থান দখল করে আছেন। গোল্ডেন ঈগল হান্টিং বা সোনার ঈগলের সাহায্যে শিকার করা মধ্য এশিয়া তথা কাজাখস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়ার যাযাবর মানুষদের কাছে এক ঐতিহ্যবাহী অভ্যাস। পশ্চিম মঙ্গোলিয়ার বায়ান উলগি প্রদেশের পশ্চিমে বসবাসকারী কাজাকদের কাছে গোল্ডেন ঈগল হান্টিং বা সোনার ঈগলের সাহায্যে শিকার করা আসলে এক ঐতিহ্য। এরা শতাব্দীর পর শতাব্দী ধরে অসহনীয় শীতের মাসগুলোতে প্রশিক্ষিত সোনার ঈগলের সাহায্যে শিকার করে থাকে। প্রথমে ঈগল শিকারীরা উঁচু পাহাড়ের ঢালে থাকা ঈগলের বাসা থেকে বাচ্চা ধরে নিয়ে আসে, তারপর তাকে নির্দিষ্ট পদ্ধতিতে শিকারের কায়দা শিখিয়ে কাজে লাগানো হয়। তখন ঈগল শিকারী কাজাকরা শিকারে প্রশিক্ষিত গোল্ডেন ঈগলকে নিয়ে ঘোড়ায় চেপে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গোল্ডেন ঈগলের সাহায্যে শেয়াল, খরগোশ, নেকড়ে বা অন্যান্য ছোট স্তন্যপায়ী প্রাণী শিকার করে নিয়ে আসে। প্রসঙ্গত জেনে রাখা ভালো, এই ধরনের প্রশিক্ষিত গোল্ডেন ঈগল শিকার ধরে খায় না, বরং শিকারকে তার মনিবের হাতে তুলে দেয়। এভাবেই পশ্চিম মঙ্গোলিয়ায় বসবাসকারী কাজাকরা প্রচণ্ড শীতে গোল্ডেন ঈগলের সাহায্যে তাদের খাদ্যের সংস্থান করে। এছাড়া গোল্ডেন ঈগলকে তারা সম্পন্ন ট্যুরিস্টদের মনোরঞ্জনের কাজে লাগায়। কখনও ট্যুরিস্টদের হাতে চামড়ার দস্তানা পরিয়ে তার উপর গোল্ডেন ঈগল বসিয়ে তার ছবি তুলিয়ে অর্থ উপার্জন করে, কখনো বা নিজেরাই গোল্ডেন ঈগলকে নিয়ে নানা রকম খেলা দেখিয়ে কিছু রোজগার করে। পশ্চিম মঙ্গোলিয়ার বায়ান উলগি প্রদেশের পশ্চিমে কাজাক জাতির লোকেরা গোল্ডেন ঈগল ফেস্টিভ্যাল নামে এক প্রাচীন ক্রীড়া কার্যকলাপেও অংশগ্রহণ করে, যা গত 1000 বছর ধরে হয়ে আসছে। মার্কো পোলো লেখা থেকেও মঙ্গোলিয়ার ঈগল শিকারীদের সম্পর্কে অনেক কথা জানতে পারা যায়। যাযাবর কাজাকরা বিশ্বাস করে যে পরিবারে ঈগল থাকলে মন্দ যা কিছু পরিবার থেকে দূরে থাকবে। 2023 সালের জুন-জুলাই মাসে 34 দিনের মঙ্গোলিয়া সফরে গিয়ে এক রাত ঈগল হান্টার ভিলেজে থাকার সুযোগ হয়েছিল। সেই সময় এক গোল্ডেন ঈগল হান্টার তার ঈগলকে নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছিল। এখানে গোল্ডেন ঈগলকে নিয়ে তার নানা কার্যকলাপের চলমান ছবি।